তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো করে পড়ছো, কারণ তোমাদের এবারেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেবে। আর এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিলে ঠিক 10-15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা নিয়ে নেওয়া হবে। ওকে, সো আর হাতে বেশি সময় নেই। তোমরা সবাই জেনেছো বা অনেকটা টাইমও পেয়েছো, তোমাদের সিলেবাস স্ট্রাকচারটা অবভিয়াসলি সবার জানা রয়েছে। আমি একটু বলে দিচ্ছি এখানটাতে। তোমাদের ফার্স্ট অফ অল যেটা মেজর কমপ্লিকেটেড জোন রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেকেন্ড ইজ ফিলোলজিক্যাল কিছু নোটস রয়েছে, দ্যাট ইজ ল্যাটিন ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ফ্রেঞ্চ, বিবলিক্যাল বাইবেল ইনফ্লুয়েন্স, এগুলো রয়েছে মানে ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স। অ্যান্ড থার্ড রয়েছে ওয়াইফ অফ বাথস প্রোলগ রিটেন বাই জিওফ্রে চসার। এটাই তোমাদের সিলেবাস রয়েছে। সিলেবাসটা দেখতে ছোট হলেও সিলেবাস কিন্তু অনেকটাই ভাস্ট। ওকে, তো তোমাকে কিন্তু ঠিক করে পড়তে হবে। এবং নাম্বার স্ট্রাকচার তোমাদের সবারই জানা রয়েছে, কারণ তোমাদের 2 নাম্বারসের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আসছে, এবং 2 মার্কসের কোয়েশ্চেন ফার্স্ট সেমিস্টার বেসিক্যালি অ্যাটেন্ড করা অত্যন্ত ডিফিকাল্ট, কারণ তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোর্শন থেকে হিউজ কোয়েশ্চেন ওঠাবে। ওকে, সো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এবং 2 মার্কের অ্যান্সারগুলো না অ্যান্সার করতে পারলে তাহলে কিন্তু অনেকটাই বেশি তুমি কিন্তু স্কোর টেনে নিয়ে যেতে পারবে না। সো ওই জন্য আমাদের অনলাইন ব্যাচে আমি বলেছিলাম, তোমরা যেহেতু নতুন ছিলে, মানে সবে তোমরা স্কুল থেকে গেছো, তার জন্য তোমরা হয়তো বুঝতে পারোনি আমাদের অনলাইন স্ট্রাকচার। তো অনেকেই তোমাদের আর সঙ্গে যারা পড়ে আমার সঙ্গে রয়েছে, ওদেরকে একটা পিডিএফ প্রোভাইড করা হয়েছিল 2 মার্কস বেসিক্যালি। ওখানে ছিল ধরে নাও 35 খানা কোয়েশ্চেন ছিল। ওগুলো তুমি যদি দেখে যাও, ডেফিনেটলি ওগুলোর মধ্যে থেকে তোমার এক্সাম পেপারে কোয়েশ্চেন্সগুলো আসবে এবং লেগেও যাবে। ওকে, সো তার মধ্যে থেকে আমি কিছু কোয়েশ্চেন আলোচনা করছি, এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আমার সঙ্গে অনলাইন কোর্সে কানেক্ট হতে চাও, এই নাম্বারটা দেখতে পাচ্ছ। অবভিয়াসলি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ইউটিউব সেকশানে নোটিফাই করব আমার অ্যাডমিশনস প্রসিডিওর সংক্রান্ত। সো ওখানেই তখন তুমি অ্যাডমিশন নিয়ে নেবে ফর সেকেন্ড সেমিস্টার জার্নির জন্য। সো আর বেশি কিছু কথা বলবো না, সোজা প্রথম যে কোয়েশ্চেনটা যেটা ইম্পর্টেন্ট থাকছে এবারে আমি চলে আসছি। ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, হাউ ওল্ড ওয়ার দ্য ওয়াইফ অফ বাথ অ্যান্ড জানকিন হোয়েন দে মিট। ওকে, তো অ্যান্সারটা লিখবে, ইন দ্য ক্যান্টারবুরি টেলস দ্য ওয়াইফ অফ বাথ হুজ নেম ইজ অ্যালিসেন্স, ওকে, অ্যান্ড হার ফিফথ হাজব্যান্ড জানকিন মিট when she is already an older woman, and when they meet Alison was likely 40 years old and Jankin was probably 20 years old. Okay, উনি ওর ফিফথ হাজব্যান্ড ছিলেন। ফার্স্ট যে তিনজন হাজব্যান্ড ছিলেন ও সাবমেসিভ, ফোর্থ অ্যান্ড ফিফথ ওটা কিন্তু অনেকটা ভায়োলেন্ট ছিল। সো তোমাকে বলা হয়েছে জানকিন, দ্যাট মিনস দ্য ফিফথ হাজব্যান্ডের বয়সটা কত ছিল এবং ওয়াইফ অফ বাথের বয়সটা কত ছিল যখন ওদের সঙ্গে দেখা হয়েছিল। সো বললাম ওয়াইফ অফ বাথ ছিল 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড জানকিন ছিল 20 ইয়ার্স ওল্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াই ডাজ ওয়াইফ অফ বাথ মেনশনস কিং সলোমন। ওকে, the wife of Bath mentions King Solomon in the wife of Bath's tale to illustrate, to describe her argument about the complexities of marriage and to support her views on the role of woman and man in relationship. ওকে, অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে যে মিডিভাল এজ বা মিডিভাল পিরিয়ডে অ্যাকচুয়ালি ফেমিনিজম যে কনসেপ্ট ছিল, যেটা আমরা ওয়াইফ অফ বাথ পড়লে ভালোভাবে বুঝতে পারি, সেটাই বলা হচ্ছে এখানটাতে। এবং কিং সলোমনের রেফারেন্সটা দেওয়া হয়েছে এই কারণে, ইন পার্টিকুলার সি কোটস কিং সলোমনস ইজ ফেমাস স্টেটসম্যান ফ্রম দ্য বাইবেল, ফর ইট ইজ বেটার টু ম্যারি দ্যান টু বার্ন। সো দ্য ওয়াইফ অফ বাথ ইউজেস দিস to justify her multiple marriages and her desire for sexual and material satisfactions, challenging the tradition medieval views of the woman and marriage. Okay, next question দেখো, what was the wife of Bath's motive in marrying the first 3 husband? ওকে, এভাবে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু 2 2 কোর্স করাটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। ইন জিওফ্রে চসার্সেস দ্য ক্যান্টারবুরি টেলস, the wife of Bath reveals that her motive for marrying her first 3 husbands was largely driven by the desire for financial stability, social status, and sexual satisfactions. So he used her sexuality to keep her husband under her control. So wife of Bath's prologue highlights that women should have control over their husband
rejecting the traditional submissive role expected of the woman in medieval society. Okay, next question দেখো, what is kinning and give two example of kinning from Beowulf. Okay, so important questions. A kinning is a figure of speech in which two words are combined in order to form a poetic expression that refers to a person or a things. For example, in Beowulf, তাহলে কিনিংটা বুঝতে পেরেছো, দুটো ওয়ার্ডকে অ্যাড করা হবে এবং সেটা একটা থিংস বা পার্সনসকে ইন্ডিকেশনস করবে। বিউলফ থেকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হোয়েলস রোড, মানে তিমির পথ। দ্যাট মিনস কাকে বোঝানো হচ্ছে? সিকে বোঝানো হচ্ছে না। সো দিস ইজ এ কিনিং ফর সি। It combines the whale, timi mach, and road to describe the sea as a path for whales. And sky candle, the kinning refers to the sun with sky, and candle suggesting something that light up the sky, and much like the candle provides light. So these creative expressions add the layers of meaning and help make the poems more evocative. Okay, so what is Herod? Next questions. So Herod is the Mage hall in the epic Old English poem Beowulf. So it is the grand hall built by the king Hrothgar, the ruler of the Danes, and serve as a central setting for much of the actions in the poem. So Herod is described as a place of great celebrations and where the warriors gather to feast, drink, and listen to their stories of their deeds. So however, it becomes the target of the monster Grindel, who attacks the hall and terrorize its inhabitants. ওকে, সো এই কোয়েশ্চেন্সগুলো 5খানা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে রাখলাম। ওকে, সো এগুলো করতে হবে। আর বাকি কোয়েশ্চেন্সগুলো পেতে গেলে অবভিয়াসলি আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে থাকবো, ওখানে অ্যাড হয়ে যাবে। যখন আমি ওদের সঙ্গে ক্লাস করাবো পেইড ব্যাচে, অ্যাকচুয়ালি এগুলো লিখানো হয়, তো তোমরা সেখান থেকে লিখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেইন।